মূলত গাইড হিসেবে এসেছি, একটা ডেমনস্ট্রেশন দেওয়ার কথা ছিল। এরা যে শিল্প কর্মশালা আয়োজন করেছে, সেই শিল্প কর্মশালার আমি একজন গাইড। আজকে আমি মূলত অ্যাক্রিলিকের উপরে কাজটা একটা ডেমনস্ট্রেশন দিলাম। কিভাবে অ্যাক্রিলিক রং ব্যবহার করতে হয় তার পুঙ্খানুপুঙ্খ ধরে ধরে আলোচনা হলো এবং হাতে কলমে সেটাকে দেখানো হলো যে কীভাবে অ্যাক্রিলিক রং ব্যবহার করতে হয়। অ্যাক্রিলিক রং মূলত ওয়াটার মিডিয়াম, কিন্তু সে যখন শুকিয়ে যায় তখন সে ওয়াটার কালারের মতো থাকে না, সে সম্পূর্ণ একটা কংক্রিট শক্ত হয়ে যায়। সেই শক্ত রংটা খুব দ্রুত ব্যবহার করতে হয় এবং দ্রুত না ব্যবহার করলে সে শিল্পীকে সমস্যায় ফেলে দেবে। এই মিডিয়ামটা খুব রিসেন্ট মিডিয়াম। আগে ছিল ওয়াটার কালার এবং অয়েল পেন্টিং ছিল। নতুন এই মিডিয়ামটাকে এরা অর্গানাইজ করছে যে এই মিডিয়ামটাকে কিভাবে ছাত্ররা ব্যবহার করতে পারে। স্যার, আপনি যদি একটুখানি দেখান। আমি সেটা কিছুটা ওয়াটার কালারের ট্রিটমেন্ট ব্যবহার করেছি এবং অ্যাক্রিলিকের যে নির্দিষ্ট প্রসেস শেষের দিকে গিয়ে সেই ট্রিটমেন্ট ব্যবহার করেছি। প্রথমে আমি ওয়াটার কালার, যেহেতু মিডিয়ামটা ওয়াটার কালার, ফলে মিডিয়ামটাকে আমি নিয়েছি এবং নিয়ে ওয়াটার কালারের মতো করে ব্যবহার করে শেষে আমি অ্যাক্রিলিকের ট্রিটমেন্টটাকে, যে ট্রিটমেন্ট ব্যবহার করতে হয় সেই ট্রিটমেন্ট একটু ভারী মিডিয়াম, সেটাকে ব্যবহার করেছি। আর এইখানে যে ওয়ার্কশপটা আমি আস্তে আস্তে দেখলাম যে বোলপুরের একটা তো ঐতিহ্যবাহী জায়গা, প্রান্তিক। আমরা এখানে আমি বহু বছর আগে, আমি তখন ছাত্র জীবনে প্রায় কিছু না হোক 30 বছর আগে আমি এসেছিলাম। এখানে প্রচুর খোয়াই ছিল, সেই খোয়াই আমি কাজ করেছি। প্রচুর খোয়াইয়ের কাজ ছিল, সেই খোয়াইগুলো আমি দেখতে পাচ্ছি না। আমি আস্তে আস্তে সে খুব মনে পড়ছিল, এখান থেকে প্রায় 30 থেকে 35 বছর আগে আমি যখন এসেছিলাম, প্রচুর খোয়াই। আমি একটা খোয়াইয়ের জায়গায় বসে সেই সকালবেলা শুরু করেছিলাম, এখন সন্ধেবেলা পর্যন্ত সেই খোয়াইয়ের নানান রকমের রং পরিবর্তন হচ্ছে। সে লাল, কিন্তু মোরামের রংটা এত সূর্যের আলোর সাথে সাথে রং চেঞ্জ হচ্ছিল, সেটা না পাওয়া আমি কিছুটা হতাশ। যদিও খবরে পেপারে বিভিন্নভাবে শুনছিলাম যে সেই খোয়াই আর নেই, কিন্তু আমি আস্তে আস্তে খুঁজছিলাম কোথাও যদি পাওয়া যায়। আমি চেষ্টা করেছি সেই খোয়াইয়ের গ্রাম এখানে ধরার চেষ্টা করেছি ছবির মধ্য দিয়ে। আর শান্তিনিকেতনের যে নিজস্ব চরিত্র, কোথাও গাছ, তাল গাছ, খেজুর গাছ, ঝুপড়ি বাড়ি টাইপের এবং মাটির দেয়াল, সেটা কোথাও কোথাও খোঁজার একটা চেষ্টা করেছি। আস্তে আস্তে সেটা আমার ছবির মধ্যে দিয়ে প্রকাশ করার চেষ্টা করেছি। আর এখানে যারা উদ্বোধন এই ওয়ার্কশপের অর্গানাইজ করছে, যদিও একটা খুব দূরবর্তী স্থান, বোলপুরের যে সদর থেকে একটু দূরবর্তী আসার জন্য এখানে লোকজনের যাতায়াতটা খুব কম, যার জন্য এখানে যারা ওয়ার্কশপ করতে আসছে তাদের পক্ষে ছবি আঁকাটা, এখানে শিল্প কর্মশালা পরিচালনার পক্ষে এই পরিবেশটা খুব সুন্দর। হ্যাঁ, তবে আমি চাইব 3 দিন ধরে, গতকাল শুরু হয়েছে, আজকে 2nd ডে, আগামীকাল শেষ। দূরবর্তী থেকে, এই আসাম থেকে অনেক কয়েকজন এসেছে, খুব ভালো লাগছে। এরকম করে ওয়ার্কশপ হোক এবং আমাদের ভারতবর্ষে জল রং, তেল রং সাথে সাথে আমাদের শিল্পের পীঠস্থান এই বোলপুর শান্তিনিকেতন,